ইসলামী আন্দোলন সম্পর্কে বুঝতে হবে। এরা ক্ষমতা রাজনীতি করে, স্বাধীনতা সরকার ঘনত্ব ইসলাম রক্ষা রাজনীতি করে। বললেন এখন থেকে মাঠে নামতে হবে। বাংলার মাঠে একটু মানুষ করার কোনো ক্ষতি হতে পারে না, সেজন্য আমরা মাঠে নেমেছিলাম। এখনো রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের আমরা মাঠে আছি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, এদেশের বঙ্গবন্ধু ভারত হযরত পীর সাহেব হুজুর চরমনাই ঘোষিত 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি বরগুনার বাড়ি অংশের নেতা মুফতি ওমর ফারুক জাহাদি মঞ্চে উপস্থিত আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা, এই বরগুনার মাটি অংশের নেতা, রাজনৈতিক অভিভাবক, আমাদের হৃদয়ের স্পন্দন আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ পীর সাহেব হুজুর কওমিয়া উপস্থিত আছেন। জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, আমরা ইতিমধ্যেই জেনেছি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আপনারা জানেন 1971 সালে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এদেশের জনসাধারণ মাঠে নেমে এদেশকে স্বাধীন করেছিল। এই স্বাধীনতা 52 বছরে এই আওয়ামী দুঃশাসনের 16 বছরের অবদান, যখন দেশের মানুষের উপর নির্যাতনের স্টিম লড়াই করতেছিল, এদেশের বিভিন্ন আন্দোলন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সফলতার আমরা দেখতে পারিনি। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় ছাত্র আন্দোলন যেখানেই হয়েছে কোনো সময় তারা ব্যর্থ হয়ে ঘরে ফিরে নাই। আপনারা জানেন দেশের পরিবর্তন করার জন্য, জুলুম নির্যাতনকে দূর করার জন্য এদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলেন। ইতিহাস মনে রাখতে হবে। আজকে যারা মনে করেন ক্ষমতায় এসেছেন, এসে গেছেন, তাবারিং শুরু করেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এদেশ আমার, এদেশ আমাদের, এদেশ আমরাই রক্ষা করব। ওই সম্পর্কে ছাত্রদের আন্দোলনে যিনি সর্বপ্রথম প্রোগ্রাম দিয়েছিলেন তিনি পীর সাহেব হুজুর চরমনাই। ইতিহাস মনে রাখতে হবে। সেদিন 18 তারিখে এই বরগুনাতে মিছিল হয়েছিল, কার ভিড় ভেঙে, কথা ঠিক কিনা? সেদিন আপনাদেরকে দেখা যায় না, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই স্বৈরাচারকে বিদায় করার জন্য আবু সাঈদ মারা গিয়েছেন, আমাদের মুখ্য মারা গিয়েছে, শত শত সন্তান মারা গিয়েছে। স্বাধীনতার কয়েক ঘন্টা পরে আমরা যে বাংলাদেশ দেখেছি, এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, ঠিক কিনা? এজন্য পীর সাহেব চরমনাই আনন্দ মিছিলের আগে কেন্দ্রীয় অফিসে বসে সিদ্ধান্ত নিলেন এদেশ কারো হাতে তুলে দেওয়া যাবে না, এদেশ আমার, আমার এদেশ আমার রক্ষা করতে হবে। অতএব তিনি মিটিং থেকে সাংবাদিক ভাইরা যারা আছেন, ইতিহাস আপনাদেরকে জানতে হবে, ইসলামী আন্দোলন সম্পর্কে বুঝতে হবে। এরা ক্ষমতা রাজনীতি করে, স্বাধীনতা সরকার ঘনত্ব ইসলাম রক্ষা রাজনীতি করে। বললেন এখন থেকে মাঠে নামতে হবে। বাংলার মাঠে একটু মানুষ করার কোনো ক্ষতি হতে পারে না, সেজন্য আমরা মাঠে নেমেছিলাম। এখনো রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো। একটা ঘোষণা দিতে চাই, ইসলামের জন্য যারা রাজনীতি করে তারা মৃত্যুর ভয় করে না। আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে জানি। শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা হবে, ছেড়ে দেওয়া হবে না। বরগুনা জেলার সর্বস্তরের যুব সমাজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি,
কথা হবে স্লোগানে। আল্লাহ